বাহাদুরপুর পেট্রোল পাম্পের সামনে আমরা এখন দাঁড়ালাম। আর এই যে আমাদের গাড়ি, আজকে আমরা আবারও লং ট্রিপ যাচ্ছি। আর সামনে আমার ক্লায়েন্টরা এখন চা খাচ্ছে। কাকিমা কাকিমা গাড়ি কাগজ নিয়েছেন? ভুলে যাননি তো আগের বারের মতন? নাহলে কিন্তু মাথা যন্ত্রণা করবে। নাহলে কিন্তু মাথা যন্ত্রণা করবে। দিদি চা খাচ্ছ? হ্যাঁ, সকাল থেকে কোনো টিফিন না, শুধু চা। তো যাই হোক, এখন কিছু বলবো না। তো লং ট্রিপেই যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। তো ব্লগটা দেখতে থাকো, তো সব বুঝতে পারবে। আমরা ঠিক 240 কিলোমিটার পার করে আসলাম ল্যারিকাতে। আর এই ল্যারিকা হচ্ছে হোটেল। তো কোথায় এসেছি এখনও হয়তো তোমরা কেউ বুঝতে পারছো কিংবা বুঝতে পারছো না, তো গেস করো তো আমরা কোথায় এসছি। আর এই হোটেলটা যারা যারা এসছো তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা এখন কোথায় এসছি। তো এখন আমি কিছু বলবো না। তো আমাদের গাড়ি এই হোটেলের পিছনে পার্কিং করেছি। আর ক্লায়েন্টটা উপরে চলে গেছে, আমাকে আমার জন্য রুম করে দিয়েছে, বলছে যে তোমাকে তোমার রুমটা দেখিয়ে দেবে। তো রুমটা কীরকম হয় তো সেটাও শেয়ার করব। আর এই হোটেলের পিছনে এই হচ্ছে পার্কিং, এই যে। আর আমাদের গাড়ি ওই সামনে রাখা। আর তোমরা ভাবছো যে আমরা কোথায় এসেছি, তো আমি এইবারে বলতে চাইছি না, তোমাদেরকে ডাইরেক্ট ভিডিওতেই শেয়ার করব। আর এই দেখো, আমি আসার সঙ্গে সঙ্গে দুটো চলে এসছে। আসো 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 আসো, কি সুন্দর লাগছে দুজনকে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে পার্কিং করেছি। তো চলো এখানটায় শেয়ার করে দিলাম পার্কিংটা, এইবার শেয়ার করব রুমটাকে। তো চলো। ও, গাড়ির দিয়ে ব্যাগ নিতে ভুলে গেছি। এখানে কদিন থাকবো জানি না। এই হলো আমার রুম। তো ক্লায়েন্ট আমার জন্য রুম করে দিয়েছে। সামনে একটা আয়না। আর রুমের ডেকোরেশনটা দেখো, আমি তো দেখেই চমকে গেছি। তো এত সুন্দর রুম দিয়েছে, পুরো একদম লাক্সারি রুম। তো ক্লায়েন্টরা বলছে যে আমরা যেরকম থাকবো তুমিও সেরকম থাকবে। তো আমাকে এরকম রুমটা দিয়েছে। আর সামনে টিভি, জল গরম করার জন্য একটা মগ দিয়েছে। তো আমার রুমটা খুব খুব ভালো লেগেছে। তো মানে রুমের মধ্যে সেই একটা ব্যাপার আছে, ফিল আছে। তো তোমরা সবাই কমেন্টে জানাও কেমন হয়েছে রুমটা।
এখন সন্ধে 7টা বাজে, বৃষ্টি। তো তোমরা সবাই দেখে বলো এটা কোন জায়গা। আমি রুমের মধ্যে ছিলাম, তো দেখছি একটা আওয়াজ হচ্ছে। হঠাৎ করে গান বন্ধ হয়ে গেল, ঠিক আছে, বাইরে গান চলছিল, গানটা বন্ধ হয়ে গেল কেন? তারপর দেখছি এরকম বৃষ্টি হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজে, আর এখন আমরা রাত্রের খাবার খেতে যাচ্ছি। চলে এসছো দিদি? কই কাকু কাকিমা কই? ও ও আমরা ফার্স্ট। তো আমি আর দিদি চলে এসেছি, এখনো কাকু আর কাকিমা আসেনি। আমাদের রাত্রির ডিনার লাল লাল ঝাল ঝাল চিকেন, ভাত, ডাল ছিল, যে ডাল খাওয়া হয়ে গেছে, আর বেগুন ভাজা ছিল, আর সবজি ছিল, এই যে সবজি এখনো আছে। সবজিটা পুরো খাওয়া যেতে পারেনি, অনেকটা করে সবজি দিয়েছে। আর দিদির এদিকে খাওয়া হয়ে গেছে। দিদি চলে যাবে নাকি? না না, শেষ করো। তো দিদি আমার জন্য ওয়েট করছে এখনো অবধি।